হ্যালো বন্ধুরা, রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সকলেই ভালো আছো। আমি তো ভালো আছি। ঠাকুরের নাম নিয়ে আজকে পর্বটি শুরু করি। বন্ধুরা, আজকে এমন এক ব্যক্তির সম্পর্কে তোমাদের জানাবো। তিনি টানা কয়েক দশক বাংলা চলচ্চিত্রে রাজত্ব করেছেন। প্রায় 50-এর দশক থেকে 90-এর দশক পর্যন্ত তিনি অভিনয় করে গেছেন। হিরো থেকে বাবা, দুটো চরিত্রই তাকে বেশ মানানসই ছিল। হিরোতে হিরোর মতন তিনি আর কেউ নন, তিনি হলেন অনিল চ্যাটার্জি, যার চরিত্র দেখলে মানুষ মুগ্ধ হয়ে উঠত। তাই বন্ধুরা, আজকের পর্বটি তোমাদের মন দিয়ে দেখতে হবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে, আর সবার কাছে অবশ্যই শেয়ার করে দেবে। পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, অনিল চট্টোপাধ্যায় 15ই অক্টোবর 1929 সালে হুগলির বলাগড়ে জন্মগ্রহণ করেন। বন্ধুরা, ভারতের হুগলির বলাগড়ে জন্মগ্রহণকারী অনিল চ্যাটার্জি পশ্চিমবঙ্গ রাজ্যে কলকাতা থেকে এসেছিলেন এবং কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। এর আগে তিনি দিল্লি থেকে তার স্কুল জীবন সম্পন্ন করেন এবং সিনিয়র কেমব্রিজ পরীক্ষায় সমগ্র উত্তর ভারতে প্রথম স্থান অধিকার করেছিলেন। কলেজ জীবনে তিনি উৎপল দত্তের সাথে যুক্ত হয়েছিলেন। বেশ কয়েকটি নাটকে অভিনয়ও করেছিলেন। তিনি পশ্চিমবঙ্গে বিধানসভার সদস্যও ছিলেন। বামফ্রন্ট সমর্থিত স্বতন্ত্র পার্টি হিসেবে পূর্ববর্তী চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে জয়ী হয়েছিলেন। কিন্তু তিনি প্রথম দিকে একটি জার্মান কোলাবোরেশন কোম্পানিতে চাকরি করতেন, কিন্তু পরে সেই কাজ ছেড়ে দিয়ে অভিনয় জগতে পা রাখেন। অভিনেতা অনিল চ্যাটার্জি বাংলা চলচ্চিত্রে এক চরিত্র শিল্পী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি বাঘা বাঘা পরিচালকের সঙ্গে কাজ করেছিলেন, যেমন সত্যজিৎ রায়, তপন সিনহা, ঋত্বিক ঘটকের মতন বিখ্যাত পরিচালকের সঙ্গে বহু ছবিতে কাজ করেছিলেন। বাংলা হিন্দি মিলিয়ে প্রায় 150-টিরও বেশি ছবিতে তিনি অভিনয় করে গেছেন। তিনি আকাশবাণী কলকাতায় ঘোষক পদের জন্য একটি অডিশনও দিয়েছিলেন, যেখানে তিনি প্রথম হয়েছিলেন, কিন্তু পরে স্বেচ্ছায় সে পদটি ছেড়ে দেন। অনিল চ্যাটার্জি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কর্মজীবনে, যদিও বেশিরভাগ চরিত্রে অভিনেতা হিসাবে, পাশাপাশি প্রধান ভূমিকায় এবং কখনো কখনো প্রতিপক্ষ হিসাবে সীমিত সুযোগ সত্ত্বেও তিনি দক্ষ অভিনয় দেখিয়ে গেছেন। ভূমিকা নির্বিশেষে তিনি দর্শক এবং সমালোচকের উপর এক আচমনীয় ছাপ রেখে গেছেন। তিনি দূরদর্শনে জাতীয় নেটওয়ার্কিং নাকাব নামে একটি টেলিসিরিজেও প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি খুব কম সংখ্যক নির্বাচিত অভিনেতাদের মধ্যে একজন যারা সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, তপন সিনহা, তরুণ মজুমদার এবং মৃণাল সেনের সাথে কাজ করেছেন। প্রথম 3 পরিচালকের সাথে তিনি একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসে সিনেমায় চিত্তরঞ্জন দাসের জীবনী চলচ্চিত্রের নাম ভূমিকায় তার অভিনয় দেশবন্ধুর স্ত্রী বাসন্তী দেবী প্রশংসা কুড়িয়েছেন। চলচ্চিত্র জীবনে বহু পুরস্কার পেয়েছিলেন। 1962 সালে অগ্নিসংস্কারের জন্য সেরা পার্শ্ব অভিনেতা হিসাবে পুরস্কার পেয়েছিলেন। 1965 সালে সন্ধ্যাদীপার শিখা চলচ্চিত্রের জন্য সেরা পার্শ্ব অভিনেতা হিসাবে পুরস্কার পেয়েছিলেন। 1971 সালে সাগিনা মাহাতোর জন্য সেরা পার্শ্ব অভিনেতা হিসাবে পুরস্কার পেয়েছিলেন BFJ পুরস্কার। এছাড়া 1976 সালে রাজা ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কারও তিনি পেয়েছিলেন। তার অভিনীত চলচ্চিত্রগুলির মধ্যে হল নাগরিক, যোগবিয়োগ, গৃহপ্রবেশ, সাজঘর, আশবর্ণ, গ্যারের মাঠ, উল্কা, অযান্ত্রিক, ডাক্তারবাবু, প্রিয়া, রাজলক্ষ্মী ও শ্রীকান্ত, চাওয়া পাওয়া, দ্বীপ জেলে যায়, মরুতীর্থ হিংলাজ, দেবী, 2 বেচারা, মেঘে ঢাকা তারা, অগ্নিসংস্কার, কাঞ্চনমূল্য, পোস্টমাস্টার, বন্ধন, কাঞ্চনজঙ্ঘা,
মহানগর, নির্জন সৈকতে, আশালতা ঘূর্ণি, ঋতুগৃহ, সন্ধ্যাদীপার শিখা, ফারার, ঘুম ভাঙার গান, জয়ার নতুন জীবন, সন্হাতা, সাগিনা মাহাতো, প্রথম বসন্ত, বন পলাশীর পদাবলী, মানুষ, চামেলি মেম সাহেব, হারমোনিয়াম, এক যে ছিল দেশ, প্রতিমা, ধনরাজ তামাং, মানুষ, অভিমান, এ মানিক, নিম অন্নপূর্ণা, উপলব্ধি, ত্রয়ী, চোখ, জয় পরাজয়, আমার শপথ, একদিন আচানাক, অগ্নিবীণা, এক ডাক্তার কি মত, কাগজের নৌকা, ইন্দ্রজিৎ, রূপবান কন্যা, মেজ বউ, হিমঘর প্রভৃতি সিনেমাতে তার দক্ষ অভিনয় ফুটিয়ে তুলেছিলেন। বন্ধুরা, অনিল চট্টোপাধ্যায়ের কর্মজীবন শেষ উল্লেখযোগ্য কাজ ছিল প্রায় 1990-এর দশকে মাঝামাঝি সময়। এই সময়ে অনেক সিনেমাতে বাবার ভূমিকায় অভিনয় করে গেছেন। তিনি অভিনয় হবে তার পেশা এবং আজীবন স্টারডমের তোয়াক্কা করেননি তিনি। এই কথাগুলোর দ্বারা তাকে সারা জীবন স্মরণ করা যায়। তিনি অর্থাৎ অনিল চট্টোপাধ্যায় 1996 সালের 17ই মার্চ আমাদের ছেড়ে পরলোক গমন করেন, কিন্তু তার নাম আজও মানুষের মুখে মুখে রয়ে গেছে তার অভিনয় দক্ষতার মাধ্যমে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।